আপনি কি একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইতেছেন, কিন্তু আপনার কি মনে হয় একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কি খুবই সহজ? অবশ্যই না। একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আপনাকে অনেকগুলো বিষয় এক্সপার্ট হতে হবে, অনেক কিছু খেয়ালে রাখতে হবে, তাহলেই আপনি একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ট্রাভেল ভিডিও বানানোর প্রত্যেকটা বিষয় একদম ডিটেইলে এক্সপ্লেন করব, যেগুলো ফলো করার মাধ্যমে আপনিও খুব সহজেই এক্সাইটিং এনগেজিং ট্রাভেল ভিডিও মেক করতে পারবেন। আর এছাড়াও আমি আপনাদের বলবো, আপনাদের ট্রাভেল ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন। আমি গত 3 বছর ধরে ট্রাভেল ভিডিও মেক করতেছি, তো বলা চলে এই ক্রাফটার সম্পর্কে আমার খুবই ভালো একটা ধারণা আছে। এটাকে এক্সপার্ট দাবি করব না, কিন্তু আমার ট্রাভেল ভিডিও মেক করার সম্পর্কে যতটুকু নলেজ আছে, যেগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি, সেগুলো জানার পর আশা করা যায় আপনারাও ট্রাভেল ভিডিও মেক করার এই সম্পূর্ণ ক্রাফটটা বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাওয়া যায়। আর আপনারা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। তো আজকের এই আলোচনাটা আমি 5টা পয়েন্টে করব, আর 5 নম্বর পয়েন্টটা হতে যাচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি যদি 4টা পয়েন্ট ফলো করার পরে 5 নম্বর পয়েন্টটা ফলো না করেন তাহলে আপনার সব পরিশ্রমই বৃথা যাবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আমি প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে প্রি প্রোডাকশন বলতে আমি বুঝাইতেছি হচ্ছে গিয়ে একটা ভিডিও বানানোর আগে যত ধরনের প্রস্তুতি নেওয়া যায় সেগুলোকে। তো একটা ট্রাভেল ভিডিও বানানোর জন্য প্রি প্রোডাকশন হিসেবে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে গিয়ে আপনার ভিডিওর ক্যাটাগরি সেট করা। মানে ট্রাভেল ভিডিওর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন আপনি ধরুন ঢাকা সিটি নিয়ে কোনো একটা ট্রাভেল ভিডিও বানাবেন। এখন ঢাকা সিটি নিয়ে আপনি কিন্তু অনেক ধরনের ভিডিও বানাতে পারেন, যেমন স্ট্রিট ফুড বা বাজেট ট্যুর বা লাক্সারি সাইটটা দেখাইতে পারেন। মানে আপনি চাইলে একটা জায়গা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখাইতে পারেন। আর এটা আপনাকে প্রথমেই ফিক্সড করতে হবে যে আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনি কোন টাইপের ভিডিও বানাইতে চাইতেছেন। আপনার ক্যাটাগরি সেট করা হয়ে গেলে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রিসার্চ করা। আপনাকে সেই জায়গাটা সম্পর্কে একটা খুবই ভালো ধারণা থাকতে হবে। এজন্য আপনি যে ধরনের ভিডিও বানাইতে চাইতেছেন এরকম ভিডিও যদি ইউটিউবে অ্যাভেলেবল থাকে তাহলে আপনি সেগুলো দেখুন, বা গুগলে যে কোনো জায়গায় আপনি রিসার্চ করতে পারেন। মানে আপনাকে সেই জায়গাটা সম্পর্কে একদম খুব ভালো একটা ধারণা থাকতে হবে। রিসার্চ করা হয়ে গেলে আপনাকে তারপরেই তৈরি করতে হবে হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট। এখন স্ক্রিপ্ট মানে হচ্ছে গিয়ে আপনি একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একদম কোথায় কি বলবেন, কখন কি করবেন, একদম সকল কিছু একটা কাগজে লিখে রাখা। এখন সেটা আপনি চাইলে কাগজেও লিখতে পারেন বা আপনার মাথার মধ্যে ঢুকাইতে পারেন। আর একজন বিগিনার হিসেবে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয়, কিভাবে একটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একদম সাজাইতে হয়। এজন্য আপনারা যে টপিকটার উপর ভিডিও বানাইতে চাইতেছেন সেই টপিকটাই হয়তো বা ইউটিউবে অলরেডি একটা ভিডিও আছে। তো আপনারা সেখান থেকে একটা ভিডিও দেখতে পারেন এবং সেই ভিডিওটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যানালাইজ করে, মানে ওই ভিডিওটা দেখে একটা আইডিয়া নিয়ে তারপর সেখানে আপনি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি ঢুকাইতে পারেন এবং সব কিছু মিলিয়ে আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আশা করি আপনারা প্রি প্রোডাকশন সম্পর্কে একদম ক্লিয়ার হয়েছেন যে একটা ট্রাভেল ভিডিও বানানোর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয়। তো এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় টপিকে, সেটা হচ্ছে গিয়ে ক্যাপচারিং ফুটেজ। মানে কিভাবে আমরা ভিডিওগুলো শ্যুট করব সেটা নিয়ে আমি এখন কথা বলবো। আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ডিফিকাল্ট কাজটাই হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে কথা বলা। আমরা একজন বিগিনার হিসেবে ক্যামেরার সামনে, আমি নিজেও অনেক স্ট্রাগল করছি ক্যামেরার সামনে কথা বলায়, এখনও অনেক কিছু শেখার আছে। তো এইটা নিয়ে ক্যামেরার সামনে কথা বলা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানাই রাখছি আমার এই চ্যানেলে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের হাইলি রেকমেন্ড করব ভিডিওটা দেখার জন্য। আশা করি ওই ভিডিওটা দেখার পর আপনারা একদম ক্লিয়ার হবেন যে কীভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয়, কীভাবে নিজেকে প্রস্তুত করা যায়। ট্রাভেল ভিডিও বানানোর জন্য ক্যাপচারিং ফুটেজে আমি আপনাদের আরেকটা বিষয় রেকমেন্ড করব, সেটা হচ্ছে গিয়ে বিরল বা ক্লোজ আপ শর্টস নেওয়া। এটা কি করে, এই শর্টসগুলোর মাধ্যমে আপনার অডিয়েন্সরা ওই জায়গাটার সম্পর্কে একদম রিয়াল ফিলটা অনুভব করতে পারবে অনেকটা। আর এই বিরল শর্টসগুলো একটা ট্রাভেল ভিডিওর মুড তৈরি করতে অনেক হেল্প করে। ট্রাভেল ভিডিও কিভাবে শ্যুট করতে হয় এটা নিয়েও আমি আসলে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানিয়ে রাখছি। আমি ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হবেন যে কিভাবে ট্রাভেল ভিডিও শ্যুট করতে হয়, আপনাদের কি কি ইকুইপমেন্ট লাগবে। তো ভিউয়ার্স, আমি তৃতীয় যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে স্টোরি টেলিং এবং এডিটিং। স্টোরি টেলিং মানে হচ্ছে গিয়ে আপনি একটা ট্রাভেল ভিডিও বানাবেন, সেখানে অবশ্যই একটা স্টোরি থাকতে হবে বা থাকবে। আর সেই স্টোরিটা আপনি কিভাবে আপনার দর্শকদের বলবেন সেটাই হচ্ছে গিয়ে স্টোরি টেলিং। আসলে আমার নিজের মতো করে কিছু বলার নাই, কেননা এটা সম্পূর্ণ একজন ব্যক্তির ক্রিয়েটিভিটির উপরে যে কিভাবে সেই স্টোরিটা বলবে। যেমন আপনারা কোনো একটা জায়গায় ট্রাভেল ভিডিও বানাবেন, এখন স্টোরি টেলিংয়ের জন্য আপনারা যে ভিডিওটা এভাবে শুরু করতে পারেন যে আপনারা সেই জায়গাটা সম্পর্কে 3-4টা খুব ইন্টারেস্টিং লাইন বলবেন এবং সাথে জায়গাটার সৌন্দর্য তুলে ধরবেন। এভাবে আপনারা চাইলে ভিডিওটা শুরু করতে পারেন। এভাবে দর্শকরা আপনার ভিডিওটার প্রতি অনেকটা অ্যাট্রাক্ট হবে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম আপনারা অনেক কিছু করতে পারেন।
বা স্টোরি টেলিংয়ের জন্য। আর ভিডিও এডিট কীভাবে করবেন সেটা অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদের একদম ধরে ধরে শিখিয়ে দেবো না, ইনশাল্লাহ এর জন্য আমি একটা সেপারেটেড ভিডিও বানাবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি সাথেই থাকবেন। তবে এখন যদি আমি আপনাদের ভিডিও এডিটিংয়ের জন্য কোনো টিপস দেই, তাহলে আমি আপনাদের এটাই বলবো যে অবশ্যই ভিডিওগুলো এমনভাবে বানানোর চেষ্টা করুন যাতে বোরিং না হয়, দেখতে একটু ইন্টারেস্টিং লাগে। আপনারা চাইলে টেক্সট, সুন্দর সুন্দর ট্রানজিশন ইউজ করতে পারেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা ভিডিও কালার গ্রেড করতে পারেন। কালার গ্রেড করলে দেখতে অনেকটা সুন্দর লাগে, মানে ভিজুয়ালি যখন দেখতে সুন্দর লাগবে তখন তো অবশ্যই ভিডিওটা দেখতে আরও ইন্টারেস্টিং লাগবে। তো আপনারা এগুলো করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখন 4 নাম্বার টপিকে চলে আসছি এবং এই টপিকটার নাম হচ্ছে গিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স। মানে এখন আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনাদের ট্রাভেল ভিডিও আরও বেটার হবে। তো এখানে আমি প্রথমেই আপনাদের বলবো হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করুন লোকাল মানুষদের সাথে ইন্টারাক্ট করার। মানে আপনারা যে জায়গায় ট্রাভেল ভিডিও বানাইতে যাইতেছেন সেই জায়গার লোকাল মানুষদের সাথে একটু মিশার চেষ্টা করুন, তাদের সাথে কথা বলার চেষ্টা করুন এবং সেগুলো ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করুন। তাতে আপনাদের ভিডিওগুলো দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগবে। আপনাদের ট্রাভেল ভিডিও বেটার করতে চাইলে অবশ্যই আপনাদের অন্যান্যদের ভিডিও দেখতে হবে, মানে যারাও আপনাদের মতো ট্রাভেল ভিডিও বানাইতেছে এবং যারা হয়তো আরও অনেক উপরে উঠে গেছে, তারা কীভাবে গেছে তাদের বিষয়গুলো অ্যানালাইজ করতে হবে। তাদের চ্যানেল ঘুরে দেখুন যে তারা কী কী টপিক নিয়ে ভিডিও বানাইছে বা তারা কেমন করে ভিডিও বানায়। আপনাদের তাদের ভিডিওগুলো দেখে শিখতে হবে এবং অ্যানালাইজ করতে হবে, আইডিয়া নিতে হবে। তাহলেই কিন্তু মানে আপনাদের কনস্ট্যান্টলি আপনাদের স্কিল ডেভেলপ করতে হবে সব কিছুতেই, এবং তাতেই আপনাদের ট্রাভেল ভিডিওগুলো আরও বেটার হবে। আপনারা আমার ট্রাভেল ভিডিওগুলো দেখতে পারেন, সেগুলো অ্যানালাইজ করতে পারেন। আশা করি আপনারা যদি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, যে কীভাবে কী করতে হয় সকল কিছু আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওর মাঝখানে একটু নিজেকে প্রমোট করলাম আর কি। তবে আপনারা যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই আশা করি আপনাদের হেল্প হবে এবং আপনারা যদি কিছু শিখতে চান অবশ্যই শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি 5 নাম্বার পয়েন্টে, আর এটা হচ্ছে গিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা যদি 4টা পয়েন্ট ফলো করে এই পয়েন্টটা যদি ফলো না করেন তাহলে আপনাদের অবশ্যই সব পরিশ্রম বৃথা যাবে, এটা আগেই বলছি। তো এটা হচ্ছে গিয়ে আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ভিউ আনবেন, মানে অনেকটা হচ্ছে গিয়ে আপনারা কিভাবে আপনাদের ভিডিওগুলো প্রমোট করবেন। আপনারা তো একটা ভিডিও বানাইলেন, অনেক এফোর্ট দিলেন, অনেক কিছুই করলেন, এখন ভিডিওটা প্রমোশন আপনারা কিভাবে করবেন এটা অবশ্যই খুবই জরুরি একটা বিষয়। আর এখন সেটা নিয়েই আমি আপনাদের সাথে কথা বলবো। ভিডিওর ভিউ আনার জন্য 3টা বিষয় খুবই জরুরি। সেই 3টা বিষয় হচ্ছে গিয়ে থাম্বনেইল, টাইটেল এবং ভিডিওর ডেসক্রিপশন। এই 3টা বিষয় আপনাদের অবশ্যই একদম প্রফেশনাল লেভেলের মতো করেই করতে হবে, তা না হলে আপনারা এক্সপেক্ট করতে পারেন না যে আপনাদের ভিডিওতে ভিউ হবে। একসময় এই ফুলটা আমি নিজেও করতাম, সেটা হচ্ছে গিয়ে অনেক এফোর্ট দিয়ে অনেক সময় নিয়ে ট্রাভেল ভিডিও বানাইতাম, কিন্তু কোনো রকমে 3-4 মিনিট একটা থাম্বনেইল বানিয়ে ভিডিও আপলোড দিয়ে দিতাম, আর দেখা যাইতো যে ভিডিওতে স্বাভাবিকভাবেই কোনো ভিউ হতো না। এজন্য আপনাদের অবশ্যই থাম্বনেইলে ফোকাস দিতেই হবে এবং অনেকটা ভিডিওতে আপনারা যতটুকু এফোর্ট দেন থাম্বনেইলেও ঠিক ততটুকুই এফোর্ট দিতে হবে। একটা প্রফেশনাল মানের থাম্বনেইল বানাইতেই হবে। আর থাম্বনেইলে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনারা কোন টপিকে আপনাদের মেসেজটা ডেলিভার করতে হবে এবং সেটা একদম ক্লিয়ারভাবে, একদম আবার হাবিজাবি না যে অনেক কিছু ভইরা দিচ্ছেন থাম্বনেইলের ভিতর, তাহলে আবার বিষয়টা অনেকটা আনপ্রফেশনাল লাগে। তো এটা আপনাদের একদম ট্রিকি ওয়েতে করতে হবে। আর থাম্বনেইলের মতো টাইটেলও খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের টাইটেলগুলো অবশ্যই ইন্টারেস্টিং হতে হবে। আপনাদের টাইটেলগুলো এমন হতে হবে যাতে সেগুলো পড়ার পরেই অনেকটা ইন্টারেস্টিং লাগে, কৌতূহল লাগে যে ভিডিওটার মধ্যে একটু ক্লিক করি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বক্স। আপনারা যদি আপনাদের ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাইতে চান তাহলে অবশ্যই আপনাদের ডেসক্রিপশন বক্সটা খুবই ট্রিকি ওয়েতে ইউজ করতে হবে। এজন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা অনেকটা এভাবে সাজাতে পারেন, যেমন ধরুন আপনারা সিলেট নিয়ে একটা ট্রাভেল ভিডিও বানাইছেন, এখন সিলেট লিখে আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন এবং সার্চের নিচে যে কতগুলো সাজেশন দেয় আপনারা সেখান থেকে বুঝতে পারবেন যে সিলেটের কোন কোন বিষয় নিয়ে মানুষ জানতে চায়, কি মানে মানুষজনের ইন্টারেস্ট নিয়ে সেই টপিকগুলো আপনারা আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারেন যে মানুষগুলো এগুলো সার্চ দেন। তার মাধ্যমে কী হবে, মানুষ যখন ওই টপিকগুলো নিয়ে সার্চ দিবে আপনাদের ভিডিওগুলোও সামনে পপ আপ করে আসবে এবং আপনাদের ভিডিওর ইমপ্রেশনগুলো আরও বেড়ে যাবে। এবং তারপর আপনারা চাইলে আপনাদের ভিডিওটা একটু কয়েকটা লাইনে ডিসক্রাইব করতে পারেন। এবং তারপর আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে আপনারা হ্যাশট্যাগ ইউজ করুন। আপনারা কয়েকটা কমন হ্যাশট্যাগ ইউজ করুন যেগুলো আপনাদের ভিডিওগুলো ভালোভাবে ডিসক্রাইব করে, এবং সাথে ট্যাগসও ইউজ করুন। তো এই 5 নাম্বার টপিকে এসে আমি আপনাদের যে টিপসগুলো দিলাম এগুলো যদি আপনারা ঠিকভাবে ফলো করেন এবং আপনাদের ভিডিও কোয়ালিটি যদি যথেষ্ট ভালো হয় তাহলে আশা করা যায় যে আপনাদের ভিডিওতে যথেষ্ট পরিমাণ ভিউ আসবে বা আস্তে আস্তে আসবে। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওর একদম শেষ অংশে চলে আসছি। তো এই ভিডিওতে আমি আপনাদের একদম ডিটেইল এক্সপ্লেন করার চেষ্টা করছি যে কীভাবে আপনারা একটা ট্রাভেল ভিডিও বানাইতে পারেন একজন বিগিনার হিসেবে। তো সব কিছু মিলে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর কমেন্ট করে জানান যে কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।